করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার। সকালবেলায় হাঁটতে গেছিলাম, কিন্তু ফুল নিয়ে আসা হয়নি জানো না। তখন যখন গেছিলাম তখন এখানে বসেনি ফুল নিয়ে, তো সেই জন্য ফুলটা নিয়ে আসা হয়নি। ফুলটা আনতে যাবো, আজকে আলু আনতে যাবো। তুমি বলছে পান্তা ভাত করতে, ফ্রিজে সেরকম কিছু সবজিও নেই, আর একটু সবজি আছে তোমার ওই শুক্তো খাওয়ার মতো সবজি আছে, দেখি শুক্তো একটু আছে। ওনাকে জিজ্ঞাসা করি যে শুক্তো ডিমের ঝাল দিয়ে ভাত খাবে কিনা, যদি খায় তাহলে আর সবজি আনতে এখন যাবো না এই মুহূর্তে। বেলার দিকে একটুখানি পরে যাবো, তুমি বেরিয়ে যাবে তখন যাবো। আর বাবা, আর তার মানে হ্যাঁ এখন একবার চলে যাবো, কারণ যদি বলে না শুক্তো খাবো না, আলু ভাতে দিয়ে জল ঢেলে ভাত খাবো, তাহলে আমাকে এখন একটু আলু আছে, যা আছে এখন ওর মতো হয়ে যাবে। কিন্তু আমার ফুল নেই, আছে ফুল আনতে হবে। টিফিনে কি করে দেবো সেটাও একটা চিন্তা। এক হাতে না সমস্যা হয় বলতো। এক চামচ হয়ে দিলে হয়ে যায়, কিন্তু যেহেতু এক হাতে তুলছি তো, আর নিচের দিকে নেমে গেছে বলে তোমার চামচে উঠছে না। তো চলো এখন গিয়ে একটু বসে একটু চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে তোমার এই করবো কি বলে যেন, তারপরে তোমার ওকে জিজ্ঞাসা করি আগে কী হবে। বাবা কি বলতো, এসিতে বসে চা খেলে না, গরমে ঠান্ডা তো ব্যাপারটা, চাটা এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগে না। ওই চা খেতে না খেতে চা ঠান্ডা হয়ে গেলে বড় বিরক্ত লাগে। ওই জন্য বলেছি যে ও ঘরটা ঠান্ডা ঠান্ডা আছে, ও ঘরটা বসবো না, এই ঘরটাতে চলে আসে, এই ঘরটাতে বসে চা খাবো। বাইরেটা দেখছো কিরকম গনগন করছে রোদ্দুর। আজকে সকালে এমন একটা ঘটনা ঘটলো, সত্যি বলছি, মানে আমি নিজে এত ভয় পেয়ে গেছি, মানে কি বলবো। আজকে এখন তোমার চা খাওয়া হলো, হয়ে এখন তোমার চাল দিয়ে জলটাকে গাছে দিচ্ছি, এবারে তোমার ভাতটা গিয়ে বসাবো। আমি তো রোজই হাঁটতে যাই, মানে আজও গিয়েছিলাম, হাঁটতে বেরিয়ে মানে বাড়ি ফিরছি জানো। আর মানে সব কিছু একদম নর্মাল, হঠাৎ করে দেখি মানে একটা কুকুর সামনে এসে দাঁড়িয়ে পড়লো জানো তো। আর প্রথমে ভাবলাম মনে হয় চলে যাবে, হ্যাট হ্যাট করছে চলে যাবে, ও বাবা, কিন্তু সে কি করছে বলো তো, দাঁত বার করে একদম আমার দিকে তেড়ে আসছে জানো তো। সত্যি বলছি এতটা ভয় পেয়ে গেছিলাম না, মানে আমি কি করব বুঝতে পারছি না। তারপর আমি জোরে চিৎকার করতে শুরু করলাম জানো তো। সেই মুহূর্তে মনে হচ্ছিল যদি কেউ পাশে থাকতো না ভালো হতো। মন্দিরের সামনে এক ঠাকুরমশাই থাকতেন, উনি মানে আর পাশের বাড়িতে একটা ভদ্রলোক মানে ছুটে এসেছে জানো তো, কুকুরটাকে তাড়িয়ে দিল। তখন গিয়ে একটুখানি আমি শান্তি পেলাম। আর কি আছে, এই যে আমার এখানে এক হাঁড়ি ভাত হয়েছে আজকে, আর এখানে হচ্ছে তোমার ডিমের ঝাল প্রায় হয়ে গেছে, ঠিক আছে। আজকে ডিমটা কিন্তু সেদ্ধ, মানে তেলে দিয়েছি, ভাজার আগে মশলা ফেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজি ভেজেছি, মুড়ি দিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। রান্না হয়ে গেছে, এবার তৈরি করে ভাতটা বেড়ে দিই। আজকে চালটা একটু বেশি দিয়েছিলাম, এই কারণে ভাতটা আজকে অনেকটা হয়েছে। তোমার তুনকে ভেবেছিলাম যে একটুখানি ভাত ভাজা করে দেবো, পেঁয়াজ আলু গাজর ঠাজর দিয়ে, বলে ভাত ভাজা নিয়ে যাবো না, মুড়ি দাও জল ঢেলে আমি পেঁয়াজি দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, ভাতটা রয়ে গেল, রাত্রিবেলা পান্তা ভাতে হয়ে যাবে। আলু নিয়ে আসতে হবে, আলু নেই, দুখানা আলু পড়ে আছে। তো চলো আগে তনুকে গুছিয়ে একটু খেতে দিয়ে দিই, হ্যাঁ 8টা বাজতে যাচ্ছে, ঠিক আছে। আর এই তনু বেরিয়ে গেল। আজকেও আমি ব্রেকফাস্টে তোমার মিউসলি খাবো, কি বলতো, এটা খেতে খুব সুন্দর আর হেলদি আর টেস্টি, মানে কম মিষ্টি, পারফেক্ট একদম টিফিনটা হয় জানো তো। একটা লাইট ব্রেকফাস্ট, মানে শরীরের জন্য খুবই ভালো আর ডায়েটের জন্য খুব ভালো। 10 টাকা করে 2টো প্যাকেট দুধ নিয়ে এসেছি আজ। তনু বেরিয়ে গেল, আর আমিও সমস্ত বাসন নিয়ে গিয়ে একদম গ্যাসের ঝিক ফিক সব নিজে নিয়েছি, নিয়ে এখন খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে। ঘর দালানটা মুছবো, ঝাঁট দেওয়া হয়ে গেছে, মুছবো, মুছে চান করবো, পুজো করবো, কারণ পুজোটা করতে আমার একটু সময় লাগবে তো। অনেকক্ষণ প্রায় পুজো করে উঠতে উঠতে প্রায় হয়ে যাবে তোমার 12টা বেরিয়ে যাবে জানো তো। আর এখন ঘড়ির কাটা তোমার 10টা 2 বাজে, ঠিক আছে। এখন খেয়ে চান করতে করে তোমার 10:30টার সময় যদি পুজোতে বসি,
তোমার পুজো করে উঠতে উঠতে অনেকটা টাইম লাগবে। তারপরে কিছু জামা কাপড় আছে এখানে, এগুলো সব ধোবো, এখানে সব জড়ো করে রেখেছি চেয়ারে, ওগুলো সেখানে একটু পাউডার দিয়ে কেচে নেবো। এই ঘরে বিছনা পরিষ্কার হয়ে গেছে, এই ঘরে বিছনা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু কাজ এদিকে হয়ে গেছে। প্রচণ্ড গরম পড়েছে, জলটা পিপাসার পাচ্ছে, জলটা প্রচুর পরিমাণে খাচ্ছি, কিন্তু তারপরে মনে হচ্ছে না শরীরে জলটা কম, ছাদ বিক্রি হচ্ছে। আর এখন না, আগে তবু সেই তোমার 30 টাকা বলা যেত, বলতো 30 টাকা করে সমস্ত জিনিস পাওয়া যেত, তো এখন কিন্তু আর 30 টাকা পাওয়া যায় না জানো, ওটা দামটা পরিবর্তন হয়ে গেছে, এখন 35 টাকা হয়ে গেছে। আমি সেদিনকে এতে দেখছিলাম, বলতে বলতে যাচ্ছে 35 টাকা। তো চলো আমি এই দুধটা দিয়ে এইটাই খাবো, তোমার ওই কেলগসটাই খাবো, ওটা বাটিতে করে নিয়ে তারপরে তোমার দুধে ভিজিয়ে আর খেয়ে নেবো, বেশ ভালো লাগে খেতে। এটা খেলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, শরীরের জন্য বেশ ভালোই হচ্ছে, মানে খিদে পাচ্ছে না, খালি জল খাও আর তারপর দুপুরবেলা আবার ভাত খাও। আর সন্ধ্যাবেলা আমি এখন চা খাই না, রাত্রিবেলা একটা রুটি খেয়ে শুয়ে পড়ছি। আর একটা রুটি খাওয়ার পর একটুখানি মুড়ি, যদি ঘুমনি হয় তাহলে একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছি তার সাথে, খেয়ে ব্যাস সারাদিনে খাওয়াটা মানে কন্ট্রোল করছি, দেখি একটু যদি রোগা হতে পারি। নাহলে তো একটা জামা কাপড় পরলে না গায়ে হবে না, জানো তো। আগে আমার তোমার হতো, মিডিয়াম সাইজ লাগতো, তারপরে ওটা লার্জ হয়ে গেল। এখন লার্জের একটুখানি মুড়তে হয় স্লাইড, কিন্তু যদি মানে ভালো জায়গা থেকে কিনলো তাহলে লার্জ, নাহলে কিন্তু ওই এমনি দোকান থেকে কিনলে কিন্তু তাহলে লার্জ হবে না। মানে আমি কোনোদিন কিনে পড়িনি, তবু আমি তোমাদেরকে বলছি লার্জ হবে না। লার্জ মানে অগ্নি মলফল থেকে কিনে নিয়ে আসলে ব্র্যান্ডেড, সেগুলোতে আমাদেরকে লার্জ, কিন্তু এই ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে ভালো, একটু দামি দিকে লার্জ হয়ে যায়। কিন্তু যদি মনে করি একটু কমে কিনতে যাই না, হয় না, কারণ আমি একবার অর্ডার করেছিলাম, লার্জ হচ্ছে না গায়ে। তো চলো আমি বাবা করলাম, ক্যামেরা ধরে নিই। আর এই এখন এটা খাই, খেয়ে দিয়ে তারপরে ঘটনাটা মুছে চান করবো। স্টিলের জিনিসে বসালে কি বলো তো, খালি ওই ছেটকায়। আর আমার সিলভারের জিনিস নেই, পুরীতে গিয়ে একটা সিলভারের কিছু কিনে নিয়ে আসে, সিলভারের একটা বাটি দিয়েছিল। আর এইটুকু দুধের জন্য এত বড় বাটি ভালো লাগবে, ওই ছোট একটা বাটি কিনে নিয়ে আসবো দুধ গরম করার জন্য, বুঝলি। কি বলতো, এই মিউসলি না মানে দুধে ফেলে দিলে কি বলতো অনেকটা হয়ে যায় ফুলে, আর খেলেও না পেটটা অনেকক্ষণ ভরা থাকছে। আর আমি যে 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি ওইটা মানে তোমার 3 দিন হয়ে যাবে। আজকে তোমার বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এটাই হলো আমার এখন রেগুলারের ব্রেকফাস্ট। 2-1 দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন নতুন বলে, এরপরে হয়তো আস্তে আস্তে আর শেয়ার করবো না, কারণ একই জিনিস দেখতে দেখতে তোমরাও হয়ে যাবে আর আমিও দেখাতে হাঁপিয়ে যাব। আর এই খেয়ে তোমার ঘরদোলানটা মুছে স্নান করতে যাব, আর সব কাজ হয়ে গেছে, বিছনা গোছানো, ঝাঁট দেওয়া, পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। তারপর সকালে কি হলো বলো তো, ঠাকুরমশাই কুকুরটাকে বলছে, রোজ তো দেখিস হাঁটতে যাচ্ছে, হ্যাঁ তবু মানুষকে চিনতে পারছিস না, তুই এখন তেরে ভয় দেখাচ্ছিস। হ্যাঁ, আর আমি তো না নিজেকে মানে ভয়তে সামলাতে পারছিলাম না, কি বলবো মানে কিছুই বুঝতে পারছিলাম না। অন্য সময় একটা ইট নিয়ে কি বলতো এরকম যা করে চলে যায়, আর আজকে তো ইট ফিট দেখতেও পাই সামনে, মানে কি পরিস্থিতিতে পড়ে গেছিলাম আজকে গো। রোজই বেরোয় কি বলতো রাস্তায় না, মানে এরকম একটা সিচুয়েশনে পড়লে না খুব ভয় লেগে যায় জানো তো। তবু কি বলবো বলো, সকালবেলা একটু হাঁটতে বেরোলে শরীরটা ভালো থাকে, সেই জন্যই হাঁটতে বেরোই। আর আজকে কি কাণ্ড এটা না হলো বাবা, মানে হাঁটতে গিয়ে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে গেল। ছোটবেলায় আমাকে কুকুরে কামড়ে দিয়েছিল জানো তো, কিরম বলো তো, কুকুরটা ওখানে দাঁড়িয়েছিল, এবারে আমি কুকুরটাকে দিকে ভয়তে ছুটেছি, আর কুকুরটা ছুটতে এসে আমাকে কামড়ে দিয়েছিল। তারপরে আমার মা নিয়ে গিয়ে কি থালা পোড়া বলে, ওই থালা পোড়া দিয়েছিল জানো তো, সেই থালাটা আমার পিঠের মধ্যে কামড়ে ধরবে, এবারে মানে আটকে যাবে, আর আমি ভাবছি থালাটা আমাকে কামড়ে দেবে, সে আমি বসবো না থালাটার সামনে, তারপরে বলে বস না কিছু হবে না, ওর পিঠে আটকে দিয়েছিল। ইনজেকশন দিয়ে দিয়েছিল কিনা আমি জানি না, তবে থালা পোড়া হয়েছিল জানো তো। আর সেই থেকে আমার কুকুরের প্রতি খুব ভয় লাগে জানো তো, আমি কুকুর দেখলে খুব ভয় পাই। অনেকে কুকুর ফুকুর পোষে আর করছে, তো আমার একদম এইসব শখ নেই জানো তো, কুকুর বেড়াল এইসব পোষার আমার ইচ্ছা হয় না। এই কুকুর আমাকে কামড়ে দিয়েছিল, আর কুকুরের প্রতি না একটা আলাদাই আতঙ্ক তৈরি হয় জানো তো। কুকুর কামড়ে ওই ইনজেকশন নিতে হয় নাকি 14খানা, না হলে সেই তোমার আবার পেটে কুকুরের বাচ্চা হয়, সে আবার ডাকে, জলাতঙ্ক রোগ, ওরে বাবরে। মানে ওই জন্য না নিজে সকালবেলা হাঁ করে এত চেঁচাচ্ছি, মানে ওই পাশের বাড়ি দাদাই বলি ভাই বলি ছুটতে এসেছে জানো তো, এসে কুকুরটাকে তাড়া করেছে, মানে কি বলবো তোমাদেরকে। তারপরে আমাকে বলে যাও তুমি চলে যাও, কিছু করবে না বলে আমি আবার চলে এলাম। এই জন্যই সকালবেলাটা একটু ভয় লাগে।
আর বেলায় গেলাম, বেলায় বলতে ওই রান্না বসিয়ে দিয়ে ভাতটা আর চাটা খেয়ে তারপরে তোমার গাছে জল ফল দিয়ে একটুখানি ফুল নিয়ে চলে এসেছিলাম, জানো তো। ফুলটা নিয়ে এসে আবার রাখলাম, কারণ আজ যদি বৃহস্পতিবারে তো পুজো করতে ফুল লাগে। আর আজকে আমার কাছে খুচরো ছিল না, তাই আমি কি বলবো, গিয়ে বললাম যে এই মালা দাও, বললো আমার কাছে খুচরো হবে না। আমি খুচরো হবে না যখন, তখন তুমি 10 টাকারই ফুল দাও, বলে 10 টাকার ফুল নিয়ে এলাম। সাঁতরাগাছি সেন্টারে একবার রকম হয়েছিল, আমি ছুটি হয়েছে বাড়ি আসছি, সে কুকুরটা আবার পিছু পিছু আসছে, সে যাচ্ছে না। তারপরে আবার একটা ভ্যানওয়ালা দাঁড়িয়ে থেকে কুকুরটাকে ঢিল নিয়ে মারলো, সে আবার ছুটে চলে গেল এদিকে, আমাকে বলতে তুমি চলে যাও, বলে আমি ছুটে চলে এসেছি এদিকে, মানে রোডে এসেছি, আর ভ্যানওয়ালাটা বেরিয়ে যেতে না কুকুরটা তেলের মতো ছুটে চলে এসেছে, জানো তো। এসে না আমাকে খুঁজছে কোথায়, আর আমি একটা লোক দাঁড়িয়েছিল বেশ স্বাস্থ্য ভালো, ওই লোকটার আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। তারপর আমাকে লোকটাই বলে তুমি দাঁড়িয়ে থাকো, তোমাকে দেখতে খুঁজছে, নাহলে আবার পিছু পিছু যাবে, বলে আমি আবার দাঁড়িয়ে পড়লাম। জানো তো কি যন্ত্রণা, মানে আমি কুকুরকে নিয়ে না খুব যন্ত্রণায় ভুগি, জানো তো। মাঝে মাঝে আমার এত ভয় লাগে, আমাদের তনুও খুব কুকুরকে ভয় লাগে, জানো তো। কুকুরগুলো না বড্ড গায়ে উঠে পড়ে, কি কাণ্ডই না করবে রাস্তায়, মানে বিরক্ত লেগে যায়। মাতা নারায়ণী বিষ্ণু প্রিয়া সমাগ সৌভাগ্যদায়িনী ক্ষীরা তনয়া তুমি দয়া নির্জনী দুঃখ দাবানাল দগ্ধ দিনহীন জনে জুড়াও মা সেও সুধা ধরা পরিশনে অগতির গতি তুমি এ জন করিপুরে করি মাগো তোমা হবান তব পদে মতি যা ধন্য সেই জন পুরাও অভিষ্ট মোর আমি অভাজন। আর এই পুজো সারা হলো, জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো আবার সব মেলে দিলাম, আর ওগুলো যে স্ট্যান্ডে ছিল ওগুলো সব তুলে নিয়ে এলাম। নিয়ে এসে বসে থেকে কি করব, না একটু গুছিয়ে নিলে কি বলতো কাজটা বরঞ্চ এগিয়ে থাকবে। আর তোমার এখন আর সেরকম কিছু কাজও নেই, তোমার রান্না করা আছে, ওই ভাত খাবো আর এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, আর কিছু বাসন আছে ওই বাসনগুলোকে তোমার গুছিয়ে মানে বাসনের জায়গায় রাখবো, এই হলো তোমার কাজ। এক বন্ধু বলছিলে প্রেম করতে গেলে সাহস লাগে, হ্যাঁ ঠিকই বলেছো। কারণ আমার এক বন্ধু ছিল, তখন আমরা একসাথেই পড়তাম, ও আমাদেরই পাড়ার এক ছেলের সঙ্গে মানে প্রেম করতো। হ্যাঁ কি বলতো, ওর বাড়ি থেকে দেখাশোনা করতে দিত না, মানে ওর সঙ্গে দেখা করতে দিত না, কিন্তু ওকেই বিয়ে করবে মানে। আর ওই ওদের বাড়ি থেকে বলছে মানে বিয়ে দেবে না, জানো। তো ওকে না মানে অনেক লম্বা চুল ছিল, হ্যাঁ চুল ফুল কেটে একদম ছোট্ট করে দিয়েছে, মানে খামচা খামচা চুল কেটে দিয়েছে যাতে ছেলেটার সঙ্গে না দেখা করতে পারে। কিন্তু ওই যে সাহস দরকার বুকের, ওই সাহস নিয়ে ছেলেটার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল, জানো তো। এটাই হলো প্রেমের সাহস। এই হলো আজকে আমার খাবার, ভাত, আম, শুক্তোটা অর্ধেকটা রয়ে গেছে, আলু আছে আর রাঙালু বেশি আছে, ঠিক আছে। আর এই টক দই ডিমের ঝাল। এই ভাত বেড়ে নিয়েছি, এবার একটুখানি বসে খাই। আজকে প্রচণ্ড গরম, বাইরেটা একদম লু বইছে যেন মনে হচ্ছে, পুরো একদম রাস্তাটা ফাঁকা। এমনি গাড়িগুলো দু একটা যাতায়াত করছে, কিন্তু নালে মানুষ খুব একটা রাস্তা দিয়ে যাতায়াত করছে না। মানে এত গরমে না বেরোনোই ভালো, বাবা কি গরম। আর মানে পাখাটা বন্ধ করে না কথা বলাও যাবে না, দাঁড়ানো যাচ্ছে না। কাজ হয়ে গেছে, আর পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে, কাজও হয়ে গেছে। জামা কাপড়গুলো সব ছিল, ওগুলো সব তুলে গুছিয়ে ফেললাম। আর কিছু জামা কাপড় যেগুলো চান করে উঠে করলাম ওগুলো সব মেলে দিলাম। বাসনগুলো ছিল সেগুলো গুছিয়ে নিলাম, সব গুছিয়ে নিয়ে এই এখন 1:30 বাজে না, এখন এই 1:25 হয়েছে। না খেয়ে নি, খিদে বাজতে পারছে, খেয়ে নি। আর আম থাকলে তো আর শুক্তো থেকে আলু আর একটুখানি ঝোল, বড়িগুলোকে বেছে বেছে খেয়ে চলে গেছে, ওগুলো সব পড়ে আসে। আমি তো ওকে বলছিলাম দেখ এটা নাহলে আজকে ঘরে আছি করলাম, খেয়া হয়ে যাচ্ছে, একটু শনিবার দিনকে তাহলে শুক্তোটা করে ফেলবো, কেন আমাদের এখনও আধখানা সব পড়ে আছে, মানে আধখানা রাঙালু, বড় রাঙালু তো আধখানা করলা, আধখানা কাঁচকলা সব পড়ে আছে। এবার ওইগুলো দিয়ে কাটলেই তো অনেকটা হয়ে যাবে না। এবারে শনিবার যদিও করি তাহলে শনিবার রবিবার দুদিন খেয়ে নিতে পারবো, কিন্তু এরপরে করলে আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে লাস্টে। আর শাক আছে, শাকটাকে কালকে করে ফেলেও ভাবছি, নাহলে শাকটাও নষ্ট হবে। তো চলো এখন খেয়ে নিই, ভাত আছে এখানে, তবে রাত্রিবেলা জল ঢালা ভাত খাবো তো। আমি তো ভাত ভাজা করবো বলেছিলাম, কিন্তু ভাত ভাজা জন্য ভাত নিয়েছিলাম চাল, কিন্তু রাত্রিবেলা দুজনের হবে জল ঢালা ভাত, ওরকম হবে না, যা ভাত আছে একজনের হবে। আর একজনের মানে একজনেরই হবে, একজনেরও হবে না, অল্প দুটো আছে ভাত, আবার আমাকে দুটো ভাত বসিয়ে দিতে হবে। কারণ জল ঢালা ভাত খেতে গেলে না একটুখানি ভাত বেশ হয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাবে, তারপরে জল ঢাললে বেশ খেতে ভালো লাগবে। সকালে ভাতে বিকালে জল ঢেলে খেতে ভালো লাগে, কিন্তু গরম গরম জল ঢেলে অতটা টেস্ট হবে না। আর আসার সময় চপ নিয়ে আসতে বলেছি, আলু ফুরিয়ে গেছে, এখান থেকে গিয়ে আলু নিয়ে আসবো, আলুটা নিয়ে এসে খাওয়া হবে। তো চলো অনেক বকবক করলাম, যখন ক্যামেরা অন করি তখন অনেক বকবক করে নিই, দিয়ে এখন খেয়ে নিই। বরঞ্চ ও ঘরটাতেই বসবো, ও ঘরটাতেই পুজো টুজো করে একটু এসি চালিয়েছিলাম, ঘরটা বেশ ঠান্ডা আছে। আর এই ঘরটাতে বসবো না, এই ঘরটাতে প্রচণ্ড গরম লাগছে বাবা।
ক্যামেরাটাকে নিয়ে কিরমভাবে যাচ্ছি দেখো খালি পিছন পিছন হেঁটে। তো তোমার পান্তা ভাত আলু সেদ্ধ দিয়ে, এখানে তোমার তেল লঙ্কা করেছি, আর তুমি দুটো চপ নিয়ে এসে পেঁয়াজ কেটেছি। কেমন লাগবে খেতে আজকে? ফার্স্ট ক্লাস ওয়ান। সন্ধ্যাবেলা গেছিলাম তোমার আলু পেঁয়াজ নিয়ে আসতে, আলু পেঁয়াজ নিয়ে আসলাম, এসে সন্ধ্যে দিয়ে। আর এত গরম আজকে আমি ঠিক করে রেখেছিলাম পান্তা ভাত খাবো, তো ওই জন্য আজকে পান্তা তুমি বলে আসার সাইডে চপ নিয়ে আসবে, একটু চপ নিয়ে এসেছে। এখন একটু মেখে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে খাই। চপ দিয়ে পান্তা ভাত তো এক্সিলেন্ট লাগে খেতে। চলো এখন খেয়ে নি, ঠিক আছে?